যদি আমরা প্রচার করতে চাই, অনলাইন ছাড়া কোনো বিকল্প নাই। বিশ্ব হলো বর্তমান অনলাইন বিশ্ব। সুতরাং আমাদেরকে পি নিউজের মাধ্যমে আরও অন্যান্য অনলাইনের মধ্যে আমাদের যাত্রাকে আরও বেগবান করতে হবে, আমাদেরকে এদিকে এগিয়ে আসতে হবে। আমি পি নিউজকে মোবারকবাদ জানাই। পি নিউজ কর্তৃপক্ষের আয়োজনে এই মহতী সমাবেশে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা একত্রিত হতে পেরেছি। আমি এখানে কিছু উজ্জ্বল নক্ষত্র এবং সুন্দর চেহারাগুলো দেখছি, যেটা আমাদের আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান নকম আকবর হোসেন সাহেব বলেছেন। কিছু স্টারের সুন্দর সুন্দর আমরা চেহারাগুলি দেখতে পাচ্ছি। এটা আমরা আশাবাদী ইনশাআল্লাহ। অনেক সময় সমাবেশের চেহারা দেখলে বোঝা যায় যাত্রা কীরকম হবে। তো এই স্টারগুলো দেখে আমিও আমাদের নকম আকবর হোসেনের সাথে সুর মিলিয়ে বলতে পারি ইনশাআল্লাহ শুভ হোক। আমরা সুন্দর কামনা করছি। আমরা যদি একটু দেখি তাফসীর এবং ইতিহাস দুইটি সাবজেক্ট যদি আমরা পর্যালোচনা করি, তখন আমরা দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবীগণকে পাঠিয়েছেন, আদম ও সফিউল্লাহ থেকে আমাদের সর্বশেষ নবী পর্যন্ত। নবীগণের সংখ্যা নিয়ে কিছু তাফসীর বিশারদের মধ্যে, ঐতিহাসিকদের মধ্যে কথা রয়েছে। 1,24,000 বা 2,24,000 বা আরও কিছু বেশি, মোটামুটি লক্ষাধিক, লাখের উপর নবীগণ আল্লাহ যুগে যুগে পাঠিয়েছেন। কিন্তু দেখা যায় প্রত্যেক নবীগণকে আল্লাহ যেই সময়ে পাঠিয়েছেন, যেই জাতির কাছে পাঠিয়েছেন, যুগের এবং জাতির সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বানিয়ে পাঠিয়েছেন। এবং আমাদের নবী যেহেতু রাহমাতুল্লিল আলামিন, আমাদের নবী যেহেতু সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী যেহেতু সমস্ত নবীগণের ইমাম, আমাদের নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উতিতু আলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত খোদাইয়ের জ্ঞান ভান্ডার দিয়ে আমাদের প্রিয় নবীকে আল্লাহ এই পৃথিবীতে শুভাগমন করেছেন। আমাদের নবীকে পাঠিয়েছেন। কিন্তু তারপরও প্রত্যেক নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ একটা জ্ঞান দিয়েছেন। ওইটা হলো ওই যুগের মধ্যে যারা, যেই যুগে যেই নবীগণকে পাঠিয়েছেন, ওই যুগের মধ্যে যারা যে বিষয়ে বেশি পারদর্শী ছিলেন। যেমন ঈসা আলাইহিস সালামের যুগে উনি বনী ইসরায়েলের নবী। ওই যুগের মধ্যে বনী ইসরায়েলের মধ্যে বড় বড় পণ্ডিত ছিলেন, বড় বড় ডক্টর ছিলেন, ডাক্তার ছিলেন, হাকিম ছিলেন। এরা এমন বড় বড় হাকিম ছিলেন, তারা বর্তমান তো বড় সায়েন্সের যুগ, বড় উন্নত যুগ। ওই যুগে ওই সময় তখন আর সায়েন্স এভাবে ডেভেলপ করে নাই। তারপরও বনী ইসরায়েলের মধ্যে এমন বড় বড় ডাক্তার ছিলেন, হাকিম ছিলেন। এরা এমনকি এক কথায় বলা যায় মরা মানুষকেও জিন্দা করতে পারত। তার অর্থ হলো, তার মানে মুমূর্ষ রোগীকেও তারা আপনার এমনভাবে চিকিৎসা তারা করতেন, ভালো করতে সক্ষম হতো। যেই যুগে মোটামুটি যে জ্ঞানের বেশি জোর ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যুগের নবীকে ওই জ্ঞানের মধ্যে সকল উপর পারদর্শী বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং বর্তমান কোনো অনলাইন জমানা, ওইটা অনলাইন বিশ্ব। এটা এখন যদি আমরা কাগজে কলম নিয়ে কাগজে লিখবো, চিঠি পাঠাবো দুবাই থেকে বাংলাদেশে, আমেরিকা থেকে লন্ডনে, ওটা এখন এসব কথা বললে মানুষ পাগলামি বলবে। এক সময় আমরা দেখেছি বিদেশ থেকে যখন চিঠি আসতো, ওটা অনেক আমাদের মা বোনরা পড়তে জানতেন না, আমাদের মা চাচিরা। তো ওই চিঠি আসলে গোড়া এলাকার সবাই একত্রিত হতো। যারা একটু পড়ুয়া ছিলেন তারা পড়তো, সবাই শুনতো। এখন কিন্তু আর কাগজ কলম নিয়ে আমরা চিন্তা করলে চলবে না। বর্তমান বিশ্বটা হলো এই মিডিয়ার যুগ, অনলাইনের যুগ। সুতরাং আমাদেরকে এই ব্যাপারে আমার প্রফেসর সাহেব বলেছেন, আমাদের এই ধর্মকে, আমাদের ইসলামের ঐতিহ্যকে, আমাদের প্যারা নবীর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চরিত্র আদর্শকে বিশ্বময় যদি আমরা প্রচার করতে চাই, অনলাইন ছাড়া কোনো বিকল্প নাই। বিশ্ব হলো বর্তমান অনলাইন বিশ্ব। সুতরাং আমাদেরকে পি নিউজের মাধ্যমে আরও অন্যান্য অনলাইনের মধ্যে আমাদের যাত্রাকে আরও বেগবান করতে হবে, আমাদেরকে এদিকে এগিয়ে আসতে হবে। আমি পি নিউজকে মোবারকবাদ জানাই। আমরা এক সময় যখন তর্জুমান বের হয়েছিল, আজকা থেকে 40 বছর আগে, তখন তর্জুমানের মধ্যে আমাদের ছাত্ররা কিছু লিখতেন। ওই আমার আজিজ এখানে মৌলানা জহুর আনোয়ার সাহেব আছেন,
তো ওই তর্জুমান আমরা তখন চিন্তা করতাম যে আমরা লেখক কোথায় পাবো, আমাদের মধ্যে তো এখন এই লেখক আবিষ্কার হয়নি, আমরা সৃষ্টি করতে পারিনি। কিন্তু দেখা গেল পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ময়দানে এই তর্জুমানটা হলো আমাদের লেখনী জগতের একটা ভিত্তি, একটা বুনিয়াদ। ওই সময় আমাদের ছাত্ররা লিখতে লিখতে আজ বিশাল একটা আমাদের সুন্নি অঙ্গনে সাহিত্যিকদের একটা আনাগুনা হয়েছে, এবং এরা এখন এই তর্জুমান থেকে লিখতে লিখতে এদের এখন বিভিন্ন লেখা জাতীয় পত্রিকায় স্থান পাচ্ছে, অনেক ইন্টারন্যাশনাল পত্রিকায় পর্যন্ত এদের লেখা স্থান পাচ্ছে। ওই আমার আজিজ মৌলানা অধ্যক্ষ বদিউল আলম সাহেব এখানে আছেন, ওনারাই লিখতেন প্রথম তর্জুমানে। কিন্তু আজ দেখা গেল ওই তর্জুমানটাই বৃত্তি হবার কারণে আমার হুজুর গৌসে জামান আলে রসুল তৈয়ব শাহ সাহেব কেবলা এই তর্জুমান প্রতিষ্ঠা করার পর আজ আমরা একজাক সাহিত্যিককে আমরা দেখছি তর্জুমানের মাধ্যমে। ইউটিক পি নিউজকে আমরা ছোট মনে করলে হবে না, তারা কর্তৃপক্ষ এটাকে ছোট মনে করলে চলবে না, এটা হলো বৃত্তি। এই বৃত্তিকে যদি আমরা জোরদার করতে পারি, ইনশাআল্লাহ অনলাইন জগতে আরও আমাদের যাত্রা সফল হবে, সার্থক হবে ইনশাআল্লাহ। এই লাইনের মধ্যে অনলাইনের মধ্যে আমাদের সুন্নিয়তকে, ইসলামকে, আমাদের পেয়ারা নবীর আদর্শকে আমরা বিশ্বব্যাপী বিশ্বময় আমরা প্রসার করতে পারবো। আমি এই আহ্বান জানিয়ে আরও বেশি স্পি নিউজের শুভ কামনা করে, ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমার কথা এখানে আমি শেষ করছি। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।